অনেক বছর আগে একটা ভারতের পবিত্র ভূমিতে রাজত্ব করতেন এক রাজা। তিনি ছিলেন খুবই দানশীল ও ধর্মপরায়ণ। তিনি শুনেছিলেন যে একটা বিশেষ দিন আছে, যেদিন যে কোনো করা শুভ কাজ চিরস্থায়ী হয় এবং ক্ষয় হয় না। তার জানার উৎসাহ ছিল এই দিনটির মাহাত্ম্যটা। তিনি অনেক জ্ঞানী ঋষিদের সাথে কথা বলে জানতে পারেন এই দিনটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে অক্ষয় বলার কারণ, এই দিনে কোনো সৎকর্ম, দান, পূজা ক্ষয়প্রাপ্ত হয় না। কথিত আছে ঠিক এই দিনেই মহাভারতের যুগে দেবতাদের আশীর্বাদে পাণ্ডবদের ক্ষয়প্রাপ্ত লাভ হয়েছিল। আবার শ্রীকৃষ্ণ তার প্রিয় বন্ধু সুদামার দারিদ্র দূর করার জন্য তাকে অশেষ ধন সম্পত্তি দিয়েছিলেন এই দিনে। এইসব কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলো এবং প্রজাদের মধ্যে অন্ন বস্ত্র দান করতে শুরু করলেন। এরপর থেকে প্রজারা এই দিনটিকে শুভ দিন হিসেবে পালন করতে শুরু করলো। সেই থেকেই অক্ষয় তৃতীয়ার দিনটিকে যুগের পর যুগ ধরে সৌভাগ্য, সমৃদ্ধি ও শুভ সূচনার প্রতীক হিসেবে দেখা হয়।